আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব নতুন একটা টপিকস। অলরেডি আমরা একটা টপিকস শেষ করছি। সেই টপিকসটা হচ্ছে শপিফাই। তো আমরা বলছিলাম যে আমরা দুইটা সিএমএস নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমরা একটা সিএমএস শেষ করছি শপিফাই, আর আজকে আরেকটা সিএমএস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা আমরা যেটা শিখবো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আমরা করব। তো ফার্স্টে আমরা জেনে নিচ্ছি যে ডোমেইন কি এবং হোস্টিং কি, কারণ এই আলোচনাগুলা না মানে শিখতে গেলে জানতে গেলে এটা সম্পর্কে জানতে হবে। তো ডোমেইন হচ্ছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যখন আমরা একটা ডোমেইন হোস্টিং পারচেজ করব, যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল না করব, তখন হচ্ছে সাইটটা এরকম দেখা যাবে। ও আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই মনে হয়। হ্যাঁ, তো তোমরা কেউ বলবা না? আচ্ছা, তোমরা কেউ না বললে কেউ নেই। আচ্ছা, আহ, আচ্ছা, এবার দেখা যাচ্ছে আমার স্ক্রিন না? আচ্ছা, আমরা যখনই হচ্ছে একটা ডোমেইন হোস্টিং কনফার্ম করব, তখন হচ্ছে আমাদের সাইটটা এরকম থাকবে, অর্থাৎ একদমই ফাঁকা থাকবে। অথবা এই যে ইনডেক্স ডট ইনডেক্স অফ এটা থাকবে, এখানে হয়তো ওয়েলকাম থাকতে পারে, আর একটা হচ্ছে আরেকটা মেসেজ থাকে, এইটুকুই। তো এইটাকে আমাদের 100% সবকিছু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সবকিছু কনফার্ম করতে হবে। তো এটা করার আগে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ফার্স্টে হচ্ছে ডোমেইন কি, এটা আমাদের জানতে হবে। ডোমেইন হচ্ছে, আমরা যদি এটা গুগলে সার্চ দেই, গুগলে যদি লিখি যে হোয়াট ইজ ডোমেইন, তাহলে কি রেজাল্ট আসে? হোয়াট ইজ ডোমেইন। আরেকটা বিষয় যেটা আমি বলি, গুগল হচ্ছে সবচেয়ে বড় টিচার। হ্যাঁ, তুমি যে কোনো কিছু গুগলে লিখবা একটা কিছু আসবে। যেটা আমি আমার ভাষায় বলি, গুগল হচ্ছে ডিজিটাল দৈত্য। যেটা আলাদিন হচ্ছে কি করতো, আলিফ লাইলাতে কোনো কিছু প্রয়োজন হলে সে চেরাগ ঘষতো, আমরা যে কোনো কিছু প্রয়োজনে গুগলে সার্চ দিব। তো ডোমেইন হচ্ছে, হোয়াট ইজ ডোমেইন, আমরা এটা রেজাল্ট সংজ্ঞাটা হচ্ছে এই যে এখানে একটা আছে উইকিপিডিয়াতে, এ ডোমেইন নেম ইজ এ আইডেন্টিফিকেশন স্টার্টিং দ্যাট ডিফাইন্স এ রিয়েল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি, authority or control within the internet. Domain names are used to domain registration network. আচ্ছা, এটা জাস্ট আমি একটা বলি। যেমন আমাদের হচ্ছে নামদারপুর গ্রামে যদি ধরো একজনের নাম করিম, একজনের নাম সালাম, একজনের নাম রফিক, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি এই করিম নামেও কি আছে, দুই একজন আছে, কয়েকজন আছে। সালাম নামেও কয়েকজন আছে। এখন এদেরকে স্পেসিফিক করা যায় গ্রামে, যেমন হচ্ছে নাম নাম্বার দিয়ে দেয়, করিম 1, করিম 2, বা অমুকের পুত্র সালাম, তখন কিন্তু স্পেসিফিক হয়ে যায়। কিন্তু ভার্চুয়াল জগতে সারা বিশ্ব যেহেতু ইন্টারনেটের মাধ্যমে একত্রিত হয়ে গেছে, ভার্চুয়াল জগতে কানেক্টেড হয়ে গেছে, এখন এই যে বিশ্বে যত নাম আছে, এই নামগুলাকে আইডেন্টিফাই করার জন্য এই ডোমেনের জন্ম। তো এটা হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য, মেইনটেইন করার জন্য আইকানে, জাপানে আইকানে একটা অ্যাসোসিয়েশন করে, সেখান থেকে ভার্চুয়ালি এই নামগুলা মেইনটেইন করার জন্য একটা পরিচালিত হয়। সেখান থেকে হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ একটা নাম কনফার্ম করতে হয় যে আমি একটা নাম নিব ভার্চুয়াল জগতে, তো এই নামটা শুধুমাত্র আমার থাকবে, এই নামে যেন আর কেউ নিতে না পারে। যখনই একটা নাম নিব, তখন হচ্ছে এই নামটা কনফার্ম হয়ে যায়, এই নামটা বিশ্বের জগতে অন্য কেউ আর ইউজ করতে পারবে না, এটা জাস্ট তোমারই থাকবে। তো এটা ছিল ডোমেইন। এটা হচ্ছে সার্চ বারে যে কোনো কিছু লিখলে এটা চলে আসবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন হচ্ছে আমি এই যে সানজিদা অনলাইন বিডি.কম এটা লিখে সার্চ দিছি, এখানে এটা লিখলে এটাই আসবে,
এটা লিখলে কি আসবে না, এখানে সানজিদা আছে, এখানে সালমা onlinebd.com আসবে না, কারণ এটা এইভাবেই সেট আপ করা হবে। তো এই ডোমেনের সাথে আরেকটা জিনিস জড়িত, সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিংটা কি জিনিস? এই যে আমরা ফেসবুক চালাই, ফেসবুকে আমরা অনেক লেখালেখি করি, অনেক ভিডিও ছাড়ি, আমরা ইউটিউব চালাই, ইউটিউবে কি অনেক ভিডিও ছাড়ি, হ্যাঁ। তো এই যে ভিডিওগুলা যে আমরা ছাড়ি, এগুলা ভিডিও ধরার জন্য অবশ্যই একটা স্পেস লাগে। ফেসবুকে যা কিছুই তুমি করো, এটা ইউজ করার জন্য একটা ধরার জন্য স্পেস দরকার হয়। তো হোস্টিং হচ্ছে আমরা যে কম্পিউটার চালাই, আমরা যে ল্যাপটপ চালাই, আমরা গান বাজনা মানে রেখে দেই কম্পিউটারে ল্যাপটপে, সেটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো এই ফোল্ডারগুলো ক্রিয়েট করার মাধ্যমে ওইটার ভিতরে রেখে দিই। ঠিক তেমনি ভাবে হোস্টিং হচ্ছে তোমাকে ভার্চুয়াল জগতে একটা স্পেস ভাড়া নিতে হবে, যে স্পেসে তুমি যা কিছু করতে চাও সেটা সেখানে সেভ রাখতে পারবা। ঠিক আছে? সেভ রেখে এই ডোমেনের সাথে তুমি যে হোস্টিংটা সার্ভারটা ভাড়া নিছো বা ছোট একটা স্পেস ভাড়া নিছো, সেটার সাথে কানেক্ট করে দিতে হয়। কানেক্ট করে দিলে যখনই তুমি এই নাম লিখে সার্চ দিবা, তখন তোমার ওই হোস্টিং ওখান থেকে এইটার মধ্যে তুমি যা যা সেভ করছো, যা যা রাখছো, সবকিছু তোমার সামনে নিয়ে আসবে। এটা যদি আমি আরেকটু প্র্যাকটিক্যালি উদাহরণ দেই, তাহলে হচ্ছে কি, যেমন ডোমেনটা যদি হ্যাঙ্গার হিসাবে চিন্তা করো, আর হ্যাঙ্গারের মধ্যে যত ধরনের কাপড় চোপড় রেখে দাও বা যা কিছু রেখে দাও, তার মানে হ্যাঙ্গারের উপর ধরে যদি টান দাও, তাহলে ভিতরে নিচে যা আছে সবকিছুই চলে আসবে, অর্থাৎ এভাবে ইন্টার কানেক্টেড হবে। তো একটা ওয়েবসাইটে কি কি থাকে, যেটা আগেও আমরা বলেছি শপিফাইতে, এখনো বলি, একটা ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট থাকে। কন্টেন্ট কোনগুলাকে আমরা কন্টেন্ট বলবো? যেমন ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানেই যাও চারটা বিষয় থাকে। একটা হচ্ছে টেক্সট, অর্থাৎ লেখা থাকবে। দ্বিতীয় হচ্ছে ভিডিও থাকবে। তৃতীয় হচ্ছে অডিও থাকবে। আর অডিও, ভিডিও আর হচ্ছে ইমেজ থাকবে। চারটা বিষয় থাকবে, এই চারটার বাইরে আর কোনো কিছু থাকে না। তো তুমি যে হোস্টিংটা ভাড়া নিলা, সেই হোস্টিং এর মধ্যে এই চারটা বিষয়ই রেখে দিতে হবে, আর এই চারটা বিষয় একটা ডোমেইনের সাথে কি করতে হবে? কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দেওয়ার পরে তখন তুমি এই নামটা লিখে সার্চ করলে ওই ভার্চুয়াল জগৎ থেকে টাইনা আইনা তোমাকে কি করবে? তোমার সামনে আইনা তুলে ধরবে। তার মানে হচ্ছে আমাদের এখানে কি লাগবে? একটা ডোমেইন লাগবে, আর একটা হোস্টিং লাগবে। আর এটাকে আরেকটু সিকিউর করার জন্য এই যে যে বাম পাশে একটা কি আছে, তালা আছে, এটাকে বলা হয় এসএসএল। এটা লাগবে। এটা হচ্ছে যেন তোমার, এটা হচ্ছে তালা, অর্থাৎ তোমার ঘরে চোর যেন ঢুকতে না পারে, সেটার জন্য এটা তালা বন্ধ করে রাখা, সিকিউর করে রাখা। ঠিক আছে? তো এই তিনটা বিষয় তোমরা যে কোনো জায়গায় থেকে এটা কনফার্ম করতে পারো, বা আমাদের কাছ থেকেও কনফার্ম করতে পারো, যেটা আমরা আগেও বলেছি যে আমরা হচ্ছে domain.com, ডোমেইন, এসএসএল এবং হোস্টিং আমরা 1500 টাকায় দিয়ে থাকি। ঠিক আছে? অথবা তুমি অন্য যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে, জাস্ট হচ্ছে যখনই তুমি একটা ডোমেইন কনফার্ম করবা, তখন তোমাকে একটা ডোমেইন কন্ট্রোল প্যানেল দেওয়া হবে। দেন হচ্ছে একটা হোস্টিং যখন কনফার্ম করবা, তখন তোমাকে একটা সি প্যানেল দেওয়া হবে। সি প্যানেল এখন আবার কি জিনিস, এটা আবার বুঝতে হবে। সি প্যানেল হচ্ছে যারা কম্পিউটার কম বেশি ইউজ করো, কম্পিউটারের মধ্যে দেখবা একটা কি আছে, প্রসেসর আছে। এই প্রসেসরের মাধ্যমে সবকিছু যেভাবে নিয়ন্ত্রিত হয়, সি প্যানেল হচ্ছে একটা হোস্টিং এর বা একটা ওয়েবসাইটের হচ্ছে এরকম হার্ট বা প্রাণ। তো এইখান থেকে সি প্যানেল থেকে যে কোনো কিছুই করা যায়। ঠিক আছে? তো আমরা হচ্ছে আমরা এটারই তো সি প্যানেল আমরা দেখলাম, তাই তো মনে হয়। আচ্ছা, এই যে এরকম হচ্ছে একটা সি প্যানেল। যখন তুমি একটা সি প্যানেল নিবা, তুমি একটা হোস্টিং নিবা যে কারোর কাছ থেকে, তোমাকে একটা সি প্যানেল দিবে। এখন এই সি প্যানেলের ভিতরে তোমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো আমরা প্রথমে সি প্যানেলে ঢুকবো। যখনই আমরা হচ্ছে
একটা সি প্যানেল কনফার্ম করব একটা ওয়েবসাইট থেকে, তখন তোমাকে ওই সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দিবে যাদের কাছ থেকে নিবা। তো ওইটাতে লগইন দেওয়ার পরে তোমাকে এটা ড্যাশবোর্ড আসবে। আমরা এটা ফার্স্ট থেকে দেখাতে পারতেছি না, কারণ এই ওয়েবসাইটের একটা সিকিউরিটির বিষয়ে আমরা জাস্ট হচ্ছে সরাসরি সি প্যানেল লগইন দিয়ে দিছি। আমরা এইখান থেকে কি ঢুকবো, তো সি প্যানেলে ঢোকার পরে আমরা ফার্স্টে হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট করব, যেটাকে আমরা বিজনেস মেইল বলি। বিজনেস মেইলটা কি জিনিস, যেমন অনেকগুলা মেইল, যেমন এই যে যেমন কি তানভীর সিদ্দিকী @gmail.com, তার মানে এটা জিমেল আইডি। তারপরে আছে কি yahoo.com, তার মানে এটা ইয়াহু মেইল। তারপরে আছে হটমেইল, তারপরে আউটলুক মেইল, অর্থাৎ বিভিন্ন মেইল সার্ভিস কোম্পানি মেইল প্রোভাইড করে। এখন এইগুলা কিন্তু অন্যদের থার্ড পার্টি কোনো কোম্পানির মেইল তুমি ইউজ করতেছো, তারাও কি করতেছে, যেমন জিমেল, আমরা যদি এই জিমেলটা ইউজ করি তাহলে এটা হচ্ছে জিমেল, ইউটিউব, গুগল, এটা হচ্ছে সবই গুগলের প্রতিষ্ঠান। হ্যাঁ, তো এই জিমেল আমাকে কি দিছে, 15 জিবি হোস্টিং ফ্রি দিছে, যেখানে আমি কি করতে পারি, 15 জিবি স্পেস নিয়ে আমি কাজ করতে পারি, আমি ইউজ করতে পারি। তো এখানে তোমরা দেখবা এটা নিচে যদি যাও, নিচে গেলে দেখবা যে একটা জায়গায় অপশন বাম পাশে লেখা আছে যে তোমাকে 15 জিবি দেওয়া হয়েছে। এটা এখানে বাম পাশে আসে, এটা আসতেছে না। যাই হোক, এটা 15 জিবি হোস্টিং স্পেস দিবে, 15 জিবি ফিল আপ হয়ে গেলে তোমাকে মেসেজ দিবে তোমার 15 জিবি শেষ হয়ে গেছে, তুমি এইবার কি করো, আমাদের কাছ থেকে ডাটা স্পেস কিনো, অথবা তুমি মেল যদি ডিলিট করে দাও তাহলে এটা স্পেসটা কমতে থাকবে, বাড়তে থাকবে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখানে আসার পরে আমরা আমাদের নিজস্ব একটা মেল ক্রিয়েট করতে পারবো, যে মেলগুলো আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু আসলে বুঝতে পারি নাই। যেমন হচ্ছে অ্যাডমিন .com অথবা সাপোর্ট, একটা সাইটের নাম দেওয়া থাকে সাপোর্ট myalmira.com, সাপোর্ট sanjidaonlinebd.com, ঠিক আছে, এরকম এইগুলো হচ্ছে পার্সোনাল মেল, যেটাকে বিজনেস মেল বলে বা পার্সোনাল মেল বলে। তো ফার্স্টে এরকম একটা মেইলে যদি থাকে, অনেক জায়গায় বিশ্বে অনেক জায়গায় ভার্চুয়াল জগতে অনেক জায়গায় তুমি লগইন দিতে গেলে দেখা যাবে তোমার অনেক জায়গায় হচ্ছে এখন পার্সোনাল মেইল চাই বা বিজনেস মেইল চাই, থার্ড পার্টি কোনো মেইল এলাও হয় না। তো এখানে এসে সি প্যানেল ঢোকার পরে আমার কথা হচ্ছে সবার আগে একটা মেইল ক্রিয়েট করবা। তো এখানে হচ্ছে ইমেল অ্যাকাউন্টে যাবা, ইমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে ক্রিয়েটে ক্লিক করবা। ক্রিয়েটে ক্লিক করলে তোমাকে কি দেবে, এখানে একটা এই যে মেল দিবা, আমরা এখানে দিয়ে দিলাম যে সাপোর্ট বা এস ইউ ডাবল পি ও আর টি, সাপোর্ট, এই যে সাপোর্ট @of sanjidaonlinebd.com, এটা আমাদের মেইল অ্যাড্রেস হবে। ঠিক আছে, তো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা জাস্ট যেটা পাসওয়ার্ড আছে ওইটাই দিয়ে দিলাম। আফটার ক্লিক ক্রিয়েট, আচ্ছা, আমরা একটা মেইল ক্রিয়েট করলাম। তো আমাদের কি হয়ে গেল, একটা মেইল হয়ে গেল, এই যে সাপোর্ট এটা আমি কত একটা স্পেস নিছি। আচ্ছা, আবার যদি আমরা এই স্পেসটা এটা দেখি, এখানে এই যে এটা 1024 মেগাবাইট নিছি, তো এটা আমরা আনলিমিটেড করে দিলাম। আনলিমিটেড করে দিলে অর্থাৎ যত মেইল আসবে, আমাদের স্পেস, আমাদের নিজস্ব স্পেস আবার কিসের 1000, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দিলাম। এবার হচ্ছে চেক মেইলে যাব। চেক মেইলে অর্থাৎ আমি এখন এইখান থেকে যে কাউকে মেইল করতেও পারবো, অথবা আমাকেও যদি কেউ মেইল, এই যে এখানে আসলে এটা চিহ্ন আসলে এইটাতে ক্লিক করবা, তখন এটা কি হয়ে যাবে, মেইল হয়ে যাবে। এই যে এটাই হচ্ছে তোমার মেইলের অ্যাডমিন ড্যাশবোর্ড। এইখানে তোমাকে কেউ মেইল করলে এটা কি আসবে, ইনবক্সে আসবে। হ্যাঁ, তুমি সবই মেইলের যে ফাংশনগুলো এখানে চলে আসবে। তুমি যদি কাউকে মেইল করতে চাও, এই যে কলমের মতো যে জায়গা আছে এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে টু, এখানে এই যে ফ্রম, তোমার মেইলটা অটোমেটিক্যালি চলে আসবে support@sanjidaonlinebd.com। এবার টু, এবার যদি তুমি এখানে শাহজালালকে একটা মেইল করতে চাও, শাহজালালের মেইলটা বলো তো। SHAH, হ্যাঁ,
JALL ইসলাম। তুমি তো দেখতেছো মনে হয়, বানান ভুল হইলে বলবা। ইসলাম তারপরে হ্যাঁ 4@gmail.com। ওকে, আচ্ছা আমি এখানে লিখলাম যে সাবজেক্ট লিখে দিলাম প্র্যাকটিস। ওকে, এখানে লিখে দিলাম যে শাহজালাল তুমি কাজে খুব মনোযোগী না, ফাঁকিবাজি দিচ্ছ। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করো, অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দাও না। ঠিক আছে, কি করো না করো জানি না। ওকে, দিয়া সেন্ড মেরে দাও তো গেছিনি, তোমার মেল চেক করো। তাহলে আমরা কি করলাম, সেন্ড, এই যে সেন্ডে যদি ক্লিক করি তাহলে দেখো এই যে একটা মেইল আমরা পাঠাইছি। এবার তোমার জিমেইলটা চেক করো, আসছে? একটু স্ক্রিন শেয়ার করে আমাদের দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দেখতেছি। হ্যাঁ হয়েছে, তোমার জিমেইলে লগইন দাও। আমরা তো তোমার স্ক্রিন খালি দেখতেছি, জিমেইলে তো লগইন দিতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দাও তো, এবার আবার শেয়ার করো, আমরা দেখতেছি না, তোমার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তোমরা কেউ দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে তোমার স্ক্রিন শেয়ার হয় নাই, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, অনলি না, কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ এবার এবার দেখা গেছে। আচ্ছা তার মানে কোথা থেকে মেল গেছে? হ্যাঁ তার মানে মেলটা কাজ করে, বুঝতে পারছো? এখন তুমি এই মেলটা তো ইউজ করতে গেলে সবসময় যে ওয়েবসাইটে ঢুকতে হবে বিষয়টা এরকম না। এখানে জাস্ট হচ্ছে তোমার ওয়েবসাইট অ্যাড্রেস লিখবা, কি যেন সানজিদা না .com, লেখার পরে স্ল্যাশ দিয়ে এখানে লিখবা ওয়েব মেইল, ওয়েব মেইল ঢুকে এন্টার দিবা। এন্টার দিলে তোমার মেইলে, এটা পার্সোনাল, তোমার নিজস্ব স্পেসে তুমি তোমার মেইলগুলা লিখতেছো, আদান প্রদান করতেছো, এখানে ঢুকে যাবে। ঠিক আছে, ওয়েব মেইল ঢুকবা। তো একটু সময় নিচ্ছে। আচ্ছা এই যে দেখো ঢুকে গেছে। হ্যাঁ, তো এখানে ইমেল অ্যাড্রেস সঞ্জিদা, আর পাসওয়ার্ডটা হচ্ছে তোমার যে পাসওয়ার্ডটা পাঠাইছো এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগইন দিলেই তুমি হচ্ছে এই যে এইখানে ঢুকে যাবা। ক্লিয়ার? আচ্ছা আমাদের এই যে এইখানে ঢুকে যাবা। তার মানে এইখানে আমি দেখাচ্ছি না যেহেতু এটা রেকর্ড হচ্ছে। এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইন দিলেই আমরা কোথায় ঢুকবো, এইখানে ঢুকে যাব। ঠিক আছে, তাহলে এইখান থেকে মেইলও পাঠানো যাবে, সেন্ডও করা যাবে। কে যেন কি করছো? ও আচ্ছা, আমার স্ক্রিন তো আবার অফ হয়ে গেছে, বলবা না কে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আমরা হচ্ছে যদি ওয়েব মেলটা ইউজ করতে চাই তাহলে আমরা হচ্ছে কি করব, ডোমেইনের নাম লিখবো, স্ল্যাশ দিয়ে ওয়েব মেইল লিখলেই আমাদের এখানে চলে আসবে। এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, অর্থাৎ আমি এই যে মেইলটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিছি সেটা হচ্ছে এখানে দিয়ে লগইন দিলেই আমি কোথায় চলে যাব, এখানে চলে আসব। তখন এইখান থেকে সবকিছু করতে পারবো, আমাকে কেউ মেইল পাঠাইলে আমি সেন্ড করতে পারবো। আর এখন থেকে আমি এই যে support@samjidaonline.com এই মেইল অ্যাড্রেসটা ইউজ করব। এই মেইল অ্যাড্রেসটা সবাইকে দিব যে এটা আমার পার্সোনাল মেইল, এখানে দিবা। তাহলে তোমার এই ইনফরমেশন ডাটাটা হচ্ছে অন্য কোথাও যাচ্ছে না, শুধুমাত্র এটা তোমার হোস্টিং এ আসতেছে। ঠিক আছে,
এটা গেল হচ্ছে মেইলের অপশন। আচ্ছা, আমরা মেইলে কাজ করার পরে আমরা হচ্ছে আবার সি প্যানেলে যাব। তো সি প্যানেলে হচ্ছে মেইন যেটা কাজ, সেটা আমাদের ওয়েবসাইটটা কি করতে হবে, সাজাইতে হবে। তো ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদের হচ্ছে এই যে এখানে চলে যাবা, সফটকুলাস অ্যাপস ইনস্টলার। এখানে এই যে ওয়ার্ডপ্রেস যে লেখা আছে এটাতে আমরা ঢুকবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ঢোকার পরে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এটা এইচটিটিপিএস করা আছে বিধায় এটা অটোমেটিক চলে আসলে, না থাকলে এটা করে নিবা। আচ্ছা, এরপরে এখানে এই যে ইউজার নেম অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড হচ্ছে জাস্ট হচ্ছে তুমি তোমার মতো করে একটা পাসওয়ার্ড দিবা। তো আপাতত আমাদের যেটা পাঠাইছো আমি সেটা দিচ্ছি এখানে। ওকে, আর হচ্ছে এইখানে তুমি তোমার এই ওইটা ইউজ করতে পারো মেইলটা। হ্যাঁ, তাহলে সাপোর্ট, হ্যাঁ, support@sanjidaonlinebd.com। ওকে, আচ্ছা, এরপরে যা আছে তা আছে থাক, সবকিছু ইনস্টলে ক্লিক করবা। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে আমরা হোস্টিংটা নিব। হোস্টিংটা নেওয়ার পরে আমাদের সি প্যানেলটা কনফার্ম হবে। সি প্যানেল কনফার্ম হওয়ার পরে আমাদের কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে আমাদেরকে কংগ্রেচুলেশন, দা সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি এটা আসবে। তো এই মেসেজটা আসার পরে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, আমরা হচ্ছে সরাসরি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে এবার ঢুকে গেলাম। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, তো এইখানে চলে আসার পরে আমরা একটু সাইটটা ভিজিট করব। এই যে ভিজিট সাইট, এটাতে যদি ক্লিক করি আমরা নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের আগে এক ধরনের ছিল, এখন হচ্ছে আরেকটু চেঞ্জ হয়ে গেল। আগে কি ধরনের ছিল আমরা হচ্ছে কোথায় দেখছিলাম, এই যে এরকম এরকম দেখছিলাম। এবার হচ্ছে আমরা এইরকম দেখলাম, অর্থাৎ একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ হ্যালো জানাইছে। এবার হচ্ছে আমরা এখানে কাজ করব এইভাবে। এইটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। এইখানে আমরা যা কাজ করব আমাদের এটা এইখানে চলে আসবে। তো হচ্ছে একটা সাইডের তিনটা প্যানেল থাকে, একটা হচ্ছে সি প্যানেল, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আর একটা হচ্ছে কাস্টমার প্যানেল। ঠিক আছে, তো সি প্যানেল হচ্ছে সাধারণত কেউ দেখবে না, এটা হচ্ছে একদম ইন্টারনাল, অন্তর্নিহিত বা ভিতরের বিষয়। হ্যাঁ, যে সি প্যানেলটা এইখান থেকে তোমাকে ঢুকতে হবে। কই আমরা সি প্যানেলটা, এই যে এখানে আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করছি বিদায় এখানে আসছি। এটা হচ্ছে আমাদের সি প্যানেল। হুম, এখানে সি প্যানেলটা আমরা ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের সি প্যানেল, আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। এইখানে আমরা যা কিছু করব, বা অর্থাৎ এই দুইটাতেই আমরা যা কিছু করব এইখানে হচ্ছে এটা চলে আসবে। এটাকে কাস্টমার প্যানেল বলে বা ফ্রন্ট এন্ড বলে। হ্যাঁ, এইখানে সবকিছু সামনের দিকে চলে আসবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এইখানে কাজ করব, এইখানে এটা চলে আসবে। তো আমরা কাজ শুরু করব। তো কাজ শুরু করার আগে সবার আগে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে, আমি যেভাবে দেখাচ্ছি সবাই এভাবেই প্র্যাকটিস করবা। হুম, জাস্ট হচ্ছে সবার আগে হচ্ছে আমি যেটা বলবো যে একটা প্লাগইন ইনস্টল করবা। আগে এই যে এখানে যেগুলো প্লাগইন আছে এগুলা ডিলিট মেরে দিবা, এগুলা আমাদের দরকার নাই। এগুলা হচ্ছে বাই ডিফল্ট থাকে। আমরা অ্যাড নিউ প্লাগইন যাব। অ্যাড নিউ প্লাগইন এ এখানে লিখবো স্টার্টার। স্টার্টার, এই যে স্টার্টার টেমপ্লেট, এই প্লাগইনটা ইনস্টল করবা।
তো এটা ইনস্টল হবে, পরবর্তীতে এটা অ্যাক্টিভ হবে। এখন একটা বিষয় হচ্ছে, সবার আগে বলতে হবে যে আসলে প্লাগইন জিনিসটা কি। প্লাগইন যে আমরা ইনস্টল করব, এটা প্লাগইনটা মানেটা কি? প্লাগইনটা হচ্ছে, যেটা আমি আমার ভাষায় বলি, প্লাগইন হচ্ছে মাল্টি প্লাগ। অর্থাৎ তুমি এক ঘরে থেকে আরেক ঘরের লাইন নিবা, কারেন্টের লাইন। এখন দেখা যাচ্ছে মাঝখানে কিছু কেবলের দরকার হচ্ছে, মাঝখানে কিছু সংযোগের দরকার হচ্ছে, তখন আমরা কি করি, মাল্টি প্লাগ দিয়ে লাইনটা লম্বা বানাই, কারেন্টের লাইনটা। ঠিক তেমনি ভাবে ওয়ার্ডপ্রেসে যদি আমি কাজ করতে চাই, তাহলে দেখা যাবে কিছু কিছু বিষয় আমাদের কি মানে হচ্ছে না, পারতেছি না, বা লাগতে সম্ভব হচ্ছে না, তখন আমরা এই প্লাগইন ইনস্টল করার মাধ্যমে ওইটার সহযোগিতায় আমরা কাজটা করে ফেলবো। তো ঠিক আছে, তো এটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে তোমরা চলে যাবে সি লাইব্রেরিতে। সি লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা কি সিলেক্ট এ পেজ বিল্ডার, আমরা একটা কি করব, পেজ বিল্ডার, সিলেক্ট পেজ বিল্ডার ইনস্টল করব। আমরা এই ক্ষেত্রে অনেকগুলো পেজ বিল্ডার আছে, আমরা সবই পাইতে দেখেছি, পেজ ফ্লাই, সুগান। তো এইখানে ওয়ার্ডপ্রেসেও পেজ সেটআপ করার জন্য, বিল্ডিং করার জন্য আমরা ইউজ করব এলিমেন্টর। ঠিক আছে, এটাতে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা একটা থিম, যে কোনো একটা থিম যেটা আমাদের পছন্দ হয় সেরকম একটা থিম আমরা কি বেছে নিব। ঠিক আছে, যেমন যদি ফার্নিচার রিলেটেড হয় এরকম নিতে পারো। এটা হচ্ছে প্রিমিয়াম, এই যে ক্যাপ মারা প্রিমিয়াম, এটা নেওয়া যাবে না। আমরা নিব হচ্ছে ই কমার্সের যেটা ফ্রি থিম, এরকম কিছু থিম নিব আমরা। হ্যাঁ, তো ফ্রি থিম এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, এটা কোনোদিন কাজ করিনি, দেখি এটা কেমন। হ্যাঁ, ফ্যাশন ডিজাইন। ওকে, ইনপুট কমপ্লিট সাইট, এটাতে আমরা ক্লিক করব। এখানে আই এম এ ওয়ার্ডপ্রেস, সব সময় আমরা এক্সপার্ট, মাই ক্লায়েন্টের জন্য অথবা নিজের জন্য যাই হোক এটা দিয়ে দিবা। ইউর ফার্স্ট নেম শাহ জালাল। ওকে, দেন হচ্ছে হোয়াট মেইল, আমরা যে ওইটা পাইছি ওইটা দিয়ে দিই, সাপোর্ট @sanjida online bd.com, এটা আমাদের পার্সোনাল মেইল। সাবমিট এন্ড স্টার্ট ইনপুট। ওকে, তো আমাদের সাইট রেডি হচ্ছে, আমাদের একটা আমরা কাজ করা শুরু করে দিচ্ছি। আমাদের এটা আসতে একটু সময় লাগবে। তো এই যে আমি বিষয়গুলো দেখাচ্ছি, তো এই জন্যই আমি বলতেছি, এখন তোমরা এটা কি করতে পারবা, শুধু ভিডিও দেখতে পারবা কিন্তু প্র্যাকটিস করতে পারবা না। কারণ প্র্যাকটিস করতে গেলে তোমাদের কি লাগবে, হোস্টিং লাগবে, ডোমেইন লাগবে। তো হচ্ছে আমি যেটা বলবো যে সত্যি যদি তুমি ভালোভাবে শিখতে চাও, তাহলে কিছু টাকা পয়সা খরচ করতে হবে। এটা খুব বেশি টাকা না, আহ, অনেক, আমরা অনেক টাকা খরচ করছি, আমি জীবনে অনেক টাকা খরচ করছি শুধু শিখার জন্য। এখনো আমি শিখি, এখনো বিভিন্ন জায়গায় ভর্তি হই। ঠিক আছে, আমি রিসেন্টলি একটা জায়গায়, আরেকটা জায়গায় ভর্তি হইলাম, সেটা বাইরে। এখন আবার ভর্তি হইলে বাংলাদেশে খুব কম ভর্তি হই, এখন বাইরে কোর্স করি বিভিন্ন বিষয় নিয়ে। শিখার কোনো শেষ নাই। হ্যাঁ, শিখতে হবে, সারাটা জীবন নিজেকে ছাত্র মনে করতে হবে, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আর যদি মনে করো যে আমি অনেক কিছু শিখে গেছি, তাহলে তুমি ওখানেই শেষ। তো এটা ইম্পোর্ট হইতে টোটাল একটু সময় নেবে। তো ফার্স্টে মনে রাখো, আমরা যে সাইটটা ভিজিট করেছিলাম এটা আমাদের সাইট ছিল। এখন দেখি আমাদের সাইটটা কেমন হয়। হ্যাঁ, এটা টোটাল ইনস্টল হয়ে যায়, তারপরে আমরা কাজ করব। তো একটা ই কমার্স সাইট মেইনটেইন করার জন্য যত ধরনের প্লাগইন দরকার হয়, যা কিছু প্রয়োজন হচ্ছে, আমরা এটা অটোমেটিক্যালি কি করে যাবে, ইনস্টল করে দেবে, আমি যেভাবে দেখাইলাম। এখন অন্য কেউ হয়তো অন্যভাবে দেখাইতে পারে। ওকে, তো একটু একটা সময় নিচ্ছে, আমি ততক্ষণ একটু নাস্তা করে নিচ্ছি।
তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার হচ্ছে আমাদের সাইটটা ভিজিট করি, দেখি কি অবস্থা। ভিউ সাইট, এই তো আমাদের আগের অবস্থা ছিল কোনটা, এইটা। এবার হচ্ছে আমাদের সাইট হয়ে গেছে এইরকম। দেখছো ওয়ার্ডপ্রেসে মানে ওয়েবসাইট করা কত সহজ, হ্যাঁ? মুহূর্তের মধ্যে আমরা কি জাকানাক একটা ওয়েবসাইট করে ফেললাম। এবার হচ্ছে এইটাই আমাদের কি করতে হবে, সুন্দর করে ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে, যেটাই আমরা শিখব। অর্থাৎ আমাদের ক্লাসের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। অর্থাৎ আমরা যে এই যে ওয়েবসাইটটা প্রাথমিকভাবে দাঁড় করাইলাম, এটাকে আমাদের এখন কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, সুন্দর করে সাজাইতে হবে। কাস্টমাইজ মানে হচ্ছে কাটছাট করে পরিপাটি করে সুন্দর করে সাজানো, আবার নতুন করে। ঠিক আছে, তো আমরা সাজানো শুরু করি। ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। আমরা এইখানে আসার পরে তো আমাদের হচ্ছে কি হয়ে গেছে, যেহেতু সাইটটা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা সবার আগে যেখানে কাজ করব সেটা হচ্ছে আমাদের সেটিং এ কিছু কাজ আছে। সবার আগে আমরা যাব হচ্ছে সেটিং। সেটিংটা ক্লিক করব। সেটিং এ এসে এখানে সাইট টাইটেল। সাইট টাইটেল কি জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে মাউস পয়েন্টার নিলে দেখো যে নিচে যে লেখাগুলো আসতেছে এটাই হচ্ছে তোমার সাইট টাইটেল হিসেবে হবে। যেমন এটা হচ্ছে ফাইবার ড্যাশবোর্ড। ইউটিউব নিলে এই যে দেখো বাংলাদেশ ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট লেখাটা আসে। এই যে অ্যাডওয়ার্ডস, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, বিভিন্ন কিছু। জাস্ট এখানে সাইট টাইটেলটা দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম বেস্ট। এটা দেখানোর জন্য জাস্ট তোমাদের ওই যে নিচে দেখো হচ্ছে বেস্ট ই কমার্স সাইট ইন বিডি। ওকে, এখানে জাস্ট ট্যাগ লাইন কি, ট্যাগ মানে হচ্ছে, ট্যাগ মানে ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে সম্ভাব্য কিওয়ার্ড। ওকে, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা হবে সাইট অ্যাড্রেস ইউআরএল, এটা হবে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে যা আছে তাই থাকবে। এই যে আমরা এই ইমেলটা দিছিলাম এটাই থাকবে। এখানে এখানে আমরা যদি কাউকে কি দিতে চাই, এই সাইটটা মেইনটেইন করার জন্য দিতে চাই, অর্থাৎ আমরা শপিফাইতে দেখেছিলাম অ্যাডমিন এন্ড অ্যাক্সেস, সেই এটা এখান থেকে দিতে হয়। ঠিক আছে, এখানে তাকে হচ্ছে তুমি কি হিসাবে দিবা, অথর অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে তাকে হচ্ছে কি কি হিসাবে দিবা, এখানে হচ্ছে জাস্ট কই অপশনটা, এই যে এখানে তার মেইলটা দিতে হবে, দিয়ে জাস্ট সেন্ড করে দিলে তখন তার ওখানে একটা চলে যাবে। আচ্ছা, এখানে তেমন এইটুকুই কাজ, আর তেমন কাজ নাই। আর এই যে এগুলা যদি তুমি টাইম গুলো অন্যভাবে কিভাবে দেখাইতে চাও, এটা যে আছে যেভাবে আছে সেভাবেই থাকবে, এটাই বেস্ট। তারপরে হচ্ছে এখানে জেনারেল রাইটিং এ কোনো কাজ নাই, রিডিং এ একটু কাজ আছে। রিডিং এ আমরা এইখান থেকে কাজ করব না, এটা হচ্ছে আমরা হোম পেজটা আর কি কিভাবে দেখাবো। হ্যাঁ, আমরা এই যে লগইন দিলে, কেউ লগইন দিল, তাহলে তার সামনে কোন পেজটা শো করবে, হোম পেজটা এখানে দেওয়া আছে। তুমি যদি চাও অন্য কোনো পেজ দেখাইতে সেটাও দেখা যাবে। যেমন আমি যদি এখানে কোনো কিছু নাই, তারপরে আচ্ছা এটা আমরা পরে দেখব, পোস্ট পেজে এগুলা মানে এখান থেকে জাস্ট এইটা তুমি, মানুষ হচ্ছে প্রথম লগইন দিলে কোন পেজটা দেখতে পারবে, এটা এখান থেকে ঠিক করতে হয়। এটা হচ্ছে আমরা পরের কাজের সময় আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়াতে হচ্ছে তুমি যতগুলা এই স্টোরেজ ইমেজ ইউজ করবা, ভিডিও ইউজ করবা, সবগুলা এইখান থেকে তুমি ডিটেইলস সেটিংটা করে নিতে পারবা, যে ইমেজগুলার ওয়েট কত হবে, হাইট কতটুকু হবে, হ্যাঁ,
মিডিয়া সাইজ এইখান থেকে 300 বাই 300 লার্জ সাইজ সবকিছু এইখান থেকে সবকিছু ঠিকঠাক করে নিতে পারবা। আর হচ্ছে পার্মালিংক হচ্ছে এখানে একটু কাজ আছে, জাস্ট হচ্ছে মুখস্থ করে রাখো। এখানে হচ্ছে আমরা যেটা দিব সেটা হচ্ছে পোস্ট নেম, এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, অর্থাৎ sanjidaonline.com bd এখানে পোস্টের নামটা দেখাবে এই যেভাবে, ঠিক আছে। আর কিছু এখানে সেটিং নাই, যেভাবে আছে এইভাবেই থাকবে। সেভ চেঞ্জ। তো এখানে আপাতত এইটুকুই কাজ নাই। এরপরে যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে ই-কমার্সে। ই-কমার্স হচ্ছে ই-কমার্স মেইনটেইন করার জন্য, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ই-কমার্স সাইট আর একটা হচ্ছে ব্লগিং সাইট। ব্লগিং সাইটে একটা ক্লাস নিলেই হবে। আমরা ই-কমার্সটাই মূলত মেইনটেইন করব, কারণ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংটা মূলত হচ্ছে ই-কমার্স ভিত্তিক, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো সাউন্ডে প্রবলেম হলে সাথে সাথে আমাকে মেসেজ করবা, টেক্সট করবা, ঠিক আছে। ই-কমার্সে আমরা এখানে গিয়ে সেটিং এ ক্লিক করব। আমি যেভাবে দেখাচ্ছি এর চেয়ে সহজভাবে আমার জানা মতে আমি আর দেখাইতে পারবো না। জাস্ট এইভাবে প্র্যাকটিস করবা, তখন হচ্ছে তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এইখানে ই-কমার্সের সেটিং এ আসার পরে ফার্স্ট ওয়ান এখানে স্টোরের অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তো স্টোরের অ্যাড্রেস হচ্ছে আপাতত আমি একটা দিয়ে দিলাম, এখানে জাস্ট তোমরা নিজেরা এটা ফিল আপ করবা। ওকে, স্টোরের অ্যাড্রেস এটা এগুলা না দিলেও চলবে, এগুলা যা আছে তাই দিলেই হবে। ঠিক আছে, এগুলা তেমন গুরুত্বপূর্ণ না। আর হচ্ছে আরেকটা জায়গায় আমরা কাজ করব, জেনারেলে স্টোর অ্যাড্রেস দিব, প্রোডাক্টটা এখান থেকে না, শিপিংটা আমরা সেট করে নেব। আচ্ছা, সেভ দিতে হবে, সেভ দেওয়া হয় নাই। সেভ চেঞ্জেস। এরপরে হচ্ছে আমাদের শিপিংটা কাজ করতে হবে। তো শিপিংটা কি জিনিস, এটা যেহেতু আমরা শপিফাইতে ক্লাস করেছি, শপিফাই থেকে আমরা কিছুটা শিখছি। শিপিংটা হচ্ছে তুমি যে প্রোডাক্টগুলা পাঠাবা সেই শিপিংগুলা কিভাবে পাঠাবা, কি কোন কোন এরিয়ার মধ্যে পাঠাবা সেটা তোমাকে এখান থেকে সেট করতে হবে, বা কোন শিপিং এরিয়াতে বা কোন এরিয়াতে কত তুমি শিপিং চার্জ ধরবা সেটা এখানে ঠিক করতে হবে, ঠিক আছে। আর ওই এরিয়ার থেকে কেউ যদি তোমার স্টোরে প্রোডাক্ট অর্ডার করে তখন ওই শিপিং চার্জটা প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি একটা করে দেখাচ্ছি, তোমরা এটা পরবর্তীতে অনেকগুলা করে নিও। অ্যাড শিপিং জোন ক্লিক করতে হবে, অ্যাড শিপিং জোন। এখানে হচ্ছে ফার্স্টে তোমাদের করতে হবে জোন নেম। জোন নেম যেমন আমি দিলাম ঢাকা, ওকে। জোন রিজিয়ন ঢাকা বাংলাদেশ, ওকে। শিপিং মেথড, এখানে যদি তুমি কি কোনো স্পেসিফিক কুরিয়ারে যদি পাঠাতে চাও তাহলে শিপিং মেথডটা অ্যাড করতে হবে। আপাতত ফ্ল্যাট রেট যেভাবে আছে এভাবেই থাকবে, অ্যাড শিপিং মেথড, ওকে। এবার ফ্ল্যাট রেটটা করার পরে এখানে আবার আসতে হবে ইডিটে। ইডিটে আসার পরে ফ্ল্যাট রেট টেক্স নাই, বাংলাদেশে এখনো টেক্স করে নাই। শিপিং দিয়ে দিলাম ঢাকা সিটির মধ্যে হচ্ছে 60 টাকা, ওকে। সেভ চেঞ্জ। অর্থাৎ এটার কি দাঁড়াইলো, মিনিংটা কি দাঁড়াইলো? মিনিংটা হচ্ছে কেউ যদি
এই ঢাকা সিটি থেকে, ঢাকার মধ্যে থেকে আমার স্টোরে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে, তাহলে সেটার ডেলিভারি চার্জ হবে 60 টাকা। অর্থাৎ প্রোডাক্টের সাথে 60 টাকা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা অন্য আরেকটা করি। তার মানে এই যে আমরা একটা করলাম, এটা কি হয়ে গেছে, এখানে সেট হয়ে গেছে। তো আমরা আরেকটা করি, আরেকটা করলাম, এখানে দিয়ে দিলাম টাঙ্গাইল। ওকে, এখানে লিখে দিলাম টাঙ্গাইল বাংলাদেশ। ওকে, দেন অ্যাড শিপিং মেথড, এটাও ফ্ল্যাট রেটই থাকবে, কিন্তু পরবর্তীতে এডিটে ক্লিক করতে হবে। এখানে টেক্সট নাই, আর যদি টেক্সট থাকে টেক্সট দিয়ে দিবা, সমস্যা নেই। কস্ট হচ্ছে 120 টাকা, অর্থাৎ টাঙ্গাইলে প্রোডাক্ট পাঠাইতে 120 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আলাদা চার্জ হবে। অর্থাৎ এটার মিনিং কি দাঁড়াইলো, অর্থাৎ কেউ যদি টাঙ্গাইল থেকে আমাদের স্টোরে প্রোডাক্ট অর্ডার করে, তাহলে তার প্রোডাক্টের চার্জ হবে 120 টাকা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা দুইটা করলাম। এখন আমরা যদি চাই কুমিল্লা, বরিশাল, এভাবে যে কোনো জোন আমরা করতে পারবো না? দুইটা করে দেখাইলাম আমি। হ্যাঁ, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট। সেটিংটা করতে হবে পেমেন্টে। পেমেন্টে এসে এখানে, ও আচ্ছা, এখানে পেমেন্টে করার আগে আমাদের আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে পেমেন্টে কাজ করার আগে। আমরা হচ্ছে প্লাগইন এ যাব, প্লাগইন এ গিয়ে আমরা অ্যাড নিউ এটাতে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা লিখব বিকাশ, এই যে বিকাশ, রকেট, নগদ, এই যে এই প্লাগইনটা ইনস্টল করব। হ্যাঁ, একটা প্লাগইন ইনস্টল করলে সবগুলা পেমেন্ট গেটওয়ে পাওয়া যাবে আর কি। শব্দ রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাও। আচ্ছা, আমরা এটা কোথায়, আমরা আমাদের এটা অ্যাড ইনস্টল হয়ে গেছে, প্লাগইন অ্যাক্টিভেটেড। এবার হচ্ছে আমরা কোথায় যাব, আবার আমাদের সাইডে গিয়ে আমরা আবার হচ্ছে কোথায় যাব, আমরা আবার ই-কমার্সে যাব। আবার ই-কমার্সে গিয়ে আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে এবার পেমেন্টে ক্লিক করব। এই যে এইখানে দেখো, আগে এটা ছিল না, এই যে বিকাশ, রকেট, নগদ। হ্যাঁ, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এক নাম্বার ক্যাশ অন ডেলিভারি। আমরা ক্যাশ অন ডেলিভারি কি জিনিস এটা আগে বুঝতে হবে। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে, অর্ডার করার পরে কাস্টমারের কাছে হাতে যখন প্রোডাক্টটা পৌঁছাবে, তখন হচ্ছে কি করবে, সে টাকাটা দিবে। অথবা অথবা আমরা কুরিয়ারে হচ্ছে প্রোডাক্টটা পাঠাবো, কুরিয়ার থেকে সে প্রোডাক্টটা যখন রিসিভ করবে, তখন হচ্ছে টাকা দিয়ে রিসিভ করবে। এটা ওকে করে দিতে হবে, টিক দিয়ে দিতে হবে। দেন হচ্ছে সেটআপ, এখানে ক্লিক করতে হবে। সেটআপে ক্লিক করার পরে টাইটেল ক্যাশ অন ডেলিভারি, এখানে ডেসক্রিপশনে এখানে লিখে দেব পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। আমরা এখানে লিখে দিলাম, এখানে আমরা একটা কিছু লিখে দিব। বাংলাদেশ তো এখন হচ্ছে বাঙালি হচ্ছে অযথাই অর্ডার করে, তো এখানে লিখে দিলাম পে ফাস্ট, লিখে দিলাম প্লিজ ফাস্ট পে
ডেলিভারি চার্জ, অথবা এটা আমরা অন্যভাবে লিখতে পারি, ইউ হ্যাভ টু পে ডেলিভারি চার্জ for order confirmation. ওকে, অর্থাৎ অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে কি করতে হবে? ডেলিভারি চার্জ যেটা সেটা পে করতে হবে, কারণ এটা না হইলে কি হয়, বাঙালি শুধু শুধু অর্ডার করে থেয়া জায়গা, পরে আর কুরিয়ার করে প্রোডাক্ট পাঠাইলেও হয় না, তখন কুরিয়ারের প্রোডাক্ট আবার আনতে কি হয়, ডাবল খরচ হয়। ঠিক আছে, তো এখানে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এটা যা হোক যে এলাকা আছে তাই, ইনেবল ফর শিপিং মেথড। তো এটা হচ্ছে যা আছে তাই থাকবে, সেভ চেঞ্জ। ওকে, এটুকু আমরা লিখে দিলাম। এরপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আমরা সেট করলাম। এরপরে হচ্ছে বিকাশ। বিকাশ এখানে যে লেখাটা আছে এই লেখাটাও চলে। প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট, দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, অথবা কমপ্লিট ইউর বিকাশ, কমপ্লিট ইউর এখানে আমরা লিখে দিলাম কমপ্লিট ইউর ডেলিভারি চার্জ। Please complete your delivery charge to our Bikash payment at first. Please pay your delivery charge to our Bikash payment first. Then fill up the form. আচ্ছা, এটা ঠিক আছে। অর্ডার স্ট্যাটাস, অর্থাৎ পেমেন্টটা না করলে এটা অন হোল্ড থাকবে। বিকাশ নাম্বার, এবার হচ্ছে কি দেব, আমরা বিকাশ নাম্বার দেব। আচ্ছা, আমার নাম্বার দিয়ে দিচ্ছি 0198534210। ওকে, এটা এজেন্ট নাম্বার না, এটা পার্সোনাল নাম্বার। এখানে একটা কথা লেখা আছে, ইনেবল বিকাশ চার্জ 1.85% বিকাশ, এটা যদি টিক দিয়ে দাও তাহলে কাস্টমার বিকাশের টাকা পাঠাইতে গেলে ডেলিভারি মানে বিকাশের চার্জ সহ অ্যাড হবে। আর যদি এটা না টিক দিয়ে দাও তাহলে শুধু কি চার্জ ছাড়া পাঠাবে টাকা। ওকে, সেভ চেঞ্জ। তাহলে আমরা বিকাশটা সেট করলাম, সেম ভাবে বিকাশ ঠিক করলাম। এবার রকেট সেম ভাবে ম্যানেজে যেতে হবে। ম্যানেজে যে এই লেখাগুলা আমি আর লিখলাম না, প্রথমটা যেভাবে লিখছি ওইভাবে লিখে দিবা, জাস্ট এখানে নাম্বার দিয়ে দিবা। ওকে, রকেট নাম্বার। ওকে, এটা এজেন্ট না, পার্সোনাল। সেম ভাবে যদি খরচ চাও খরচ দিয়ে দিবা। ওকে, কমপ্লিট। সেম ভাবে নগদ, ঠিক আছে, নগদ নাম্বার 01543220, যাই হোক যেটাই হোক নাম্বার একটা লিখে দাও, ঠিক দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। ওকে, তাহলে আমরা কি চারটা পেমেন্ট গেটওয়ে রেডি করলাম, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আর একটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। ওকে, ওকে, কমপ্লিট অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি ইমেল ইনস্ট্যান্ট অ্যাডভান্স।
আচ্ছা অ্যাডভান্সে কি আছে দেখি। আচ্ছা এইখানে জেনারেল, এইখানে একটা জায়গায় আমাদের এই যে কারেন্সিটা আমাদের চেঞ্জ করা হয় না, যেহেতু বাংলাদেশে আমরা এটা করব, যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে ইন্টারন্যাশনাল হবে, যে দেশে কারেন্সি সেটা আমরা এখানে বিডিটি, ওকে কি বলে বিডিটি কারেন্সি কই, এই যে বাংলাদেশি টাকা, ওকে এটা দিয়ে সেভ দিতে হবে, তাহলে আমাদের স্টুডে কারেন্সিটা কি হবে, টাকা হবে, ওকে। তো মোটামুটি আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের প্রথমে যেটা যেতে হবে সেটা হচ্ছে আমরা এবার হচ্ছে প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট 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 কই, এই যে প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোও তুমি কি করতে পারো, মানে এডিট করতে পারো, এডিট করাটাও দেখাচ্ছি, আপলোড করাটাও দেখাচ্ছি। ধরে নিলাম এই প্রোডাক্টটা আমরা এডিট করব, তাহলে হচ্ছে এই যে এডিট যে লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এইখানে কি হবে, এই যে আমরা যে শপিফাইতে করেছি, তো এখন হচ্ছে আমাদের কাজ করাটা একটু সহজ হবে। তো এই যে এখানে প্রথমে দিতে হবে প্রোডাক্টের টাইটেল। তো প্রোডাক্টের টাইটেল আমি জাস্ট হচ্ছে আমরা একটা জায়গায় থেকে এনে দিচ্ছি, earshop.com, এখান থেকে আমরা উমেন্স এর মধ্যে কি আছে, শাড়ি, উমেন্স শাড়ি কই, এই তোমরা কেউ আসো না ঘুমাই গেছো? হুম, আচ্ছা কোথাও কোনো না বুঝলে সেটা প্রশ্ন করতে হবে তো, বা কঠিন লাগলে, বা যদি বলো যে স্যার আজকে এই পর্যন্তই থাক, বেশি হয়ে যাচ্ছে, তাহলে স্টপ করে দিব। শাড়ি, আচ্ছা ধরে নিলাম আমরা এই প্রোডাক্টটা আপলোড করব, আচ্ছা মিট করে দাও। এবার হচ্ছে এই ইমেজটা যদি আমরা নিতে চাই, এটাতে ক্লিক করব, ইমেজে ক্লিক করলাম, সেভ ইমেজ। আমরা শপিফাইতে যেমন হচ্ছে ইমেজ ইউআরএল দিয়ে নিতে পারছি, এখানে এটা দেওয়া যায় না, এটা ডাউনলোড করে নিতে হবে। আমরা এডিট করব, এখন এটার টাইটেলটা নিব, তাহলে এটার টাইটেলটা কই, এই যে এটা টাইটেল, এটা কন্ট্রোল সি, আমরা এই যে এইটাতে কন্ট্রোল বি দিলাম, ওকে। এবার প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা কই পাবো, এই যে ডেসক্রিপশন। তো ওয়ার্ডপ্রেসে হচ্ছে এখানে দুইটা ডেসক্রিপশন থাকবে, একটা হচ্ছে বড় ডেসক্রিপশন, একটা হচ্ছে ছোট ডেসক্রিপশন। তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বড় ডেসক্রিপশন, ওকে। আর এই নিচে দেখবা আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে ছোট ডেসক্রিপশন। ছোট ডেসক্রিপশনটা কি, কোথা থেকে পাবো, সেটা হচ্ছে তোমার যে কোনো জায়গা থেকে, অথবা এই টাইটেলটাও দিয়ে দিতে পারো, সমস্যা নেই। একটা ছোট ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আমরা প্রোডাক্ট আপলোড করলাম কিভাবে, প্রথমে কি দিলাম, প্রোডাক্টের টাইটেল দিলাম, পরে একটা বড় ডেসক্রিপশন দিলাম, তারপরে হচ্ছে একটা
ছোট ডেসক্রিপশন দিলাম। এরপরে মাঝখানে একটু কাজ আছে, মাঝখানে হচ্ছে রেগুলার প্রোডাক্ট, রেগুলার প্রাইস, সেল প্রাইস, রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। আমরা শপিফাইতে যেটা শিখছিলাম প্রেজেন্ট প্রাইস বা কারেন্ট প্রাইস, বা হচ্ছে আরেকটা ছিল কম্পেয়ার প্রাইস। সেটা ছিল কম্পেয়ার প্রাইস মানে হচ্ছে রেগুলার প্রাইস, ওকে। সেল প্রাইস মানে বর্তমানে অফার দেওয়ার পরে যেটা চলতেছে। তো আমরা এটা দিয়ে দিলাম, রেগুলার প্রাইস ছিল ধরে নিলাম এটা 2500 টাকা, 25,000 হয়ে যায়, খালি টাকা বাড়ে। এখন এটা চলতেছে 2000 টাকা, ওকে। আচ্ছা, এইখানে আরেকটা কাজ আছে ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের যেটা বলছি এসকিউ দিয়ে দিতে হবে। তার মানে এখানে সানজিদা দিয়ে দিলাম, এই প্রোডাক্টটা ইন স্টক। আপাতত সিম্পল প্রোডাক্ট এই পর্যন্তই থাকবে। তো এইখানে এই পর্যন্ত এইটুকু কাজ শেষ। আর এইবার ডান পাশে কাজ হচ্ছে, এখানে তোমার প্রথমে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি আমরা হচ্ছে আগেও করতে পারবো, এই যে প্রোডাক্টে যাওয়ার পরে এখানে ক্যাটাগরি করে নিতে পারবো, অথবা আমি এইখান থেকেও অ্যাড নিউ ক্যাটাগরি, হ্যাঁ, এটা যেটা টিক দেওয়া আছে এটা উঠাই দিয়ে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখে দিব শাড়ি। তাহলে ওই যে উপরে শাড়ি এটা টিক হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, প্রোডাক্ট ট্যাগ, এখানে তুমি কিছু সম্ভাব্য কিওয়ার্ড দিবা, শাড়ি, ওকে। তারপরে হচ্ছে উমেন্স শাড়ি, তারপরে এন্টার মারবা, শুধু লিখে এন্টার মারবা। তারপরে হচ্ছে তোমার যাই হোক এরকম 4-5টা কিওয়ার্ড দিবা। তো এরপরে আর কোনো কাজ নাই, এখানে যা আছে তাই থাকবে। এইটার পরে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, এটাকে ডিলিট মানে লই, এটা রিমুভ করে দিবা, ডিলিট, যেহেতু আমরা এডিট করতেছি। এই রকম থাকবে সেট প্রোডাক্ট ইমেজ। ওরে আমরা তো আপলোড করব, আপলোড ইমেজ। এবার হচ্ছে এই ইমেজটা ধরে নিয়ে এখানে ছেড়ে দাও, ওকে। যেটা হয়ে গেল কমপ্লিট। এবার ইমেজগুলোতে আল্টার টেক্সট দিয়ে দিতে পারো। এখানে তুমি ওয়েবসাইটের নাম লিখে দিতে পারো, অথবা সানজিদা অনলাইন বিডি, ওকে, কমপ্লিট। তবে যেটা বলছিলে তোমাদের হচ্ছে যে কোনো একটা ই কমার্সে বলছিলাম যে ইমেজের ক্ষেত্রে মিনিমাম 5টা ইমেজ দিতে হয়। তো এইখানে হচ্ছে আপাতত আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এই যে পরের ইমেজগুলো হচ্ছে এই যে প্রোডাক্ট গ্যালারি, এইখান থেকে ফিল আপ করতে হবে। এখানে আপাতত আমি মনে করতেছি এইগুলাই শাড়ি, ঠিক আছে। আমি আরো 4-5টা ইমেজ দিয়ে দিলাম, মনে করলাম যে এইটাই, ওকে। আচ্ছা, একবারে নিচ্ছে না, তার মানে আমরা আরো 4-5টা ইমেজ দিয়ে দিলাম, ওকে, কমপ্লিট। এইটুকু কমপ্লিট হওয়ার পরে এখানে এটা আপলোড লেখা থাকবে, এটা যেহেতু আমরা এডিট করছি এই জন্য আপডেট দিয়ে দিতে হবে, ওকে, কমপ্লিট। আচ্ছা, এবার কমপ্লিট হওয়ার পরে আমরা কি করব, এই যে এইটাতে ক্লিক করলে আমরা প্রোডাক্টটা দেখতে পারবো, ঠিক আছে। এই যে প্রোডাক্টটা চলে আসছে আমাদের স্টোরে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা প্রোডাক্ট আপলোড করে দেখলাম। এবার হচ্ছে আমরা কি করব, যদি প্রোডাক্টটা সরাসরি আপলোড করি তাহলে কোথায় যাব, তাহলে যে প্রোডাক্টে যাব, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে ক্লিক করব, সেম ভাবে এখানে টাইটেল দিব। তাহলে টাইটেল দিব কোথা থেকে,
ধরে নিলাম এইটাই আমরা আপলোড করব, তবে সেম টাইটেল, কন্ট্রোল বি, ডেসক্রিপশন, সেম টাইটেল সম্ভবত নিবে না, আমরা আরেকটু কাটছাট মেরে দিব। যেহেতু শপিফাইতে তোমরা এগুলা শিখছো, এইজন্য আমি ডিটেইলস বলতেছি না, ঠিক আছে। রেগুলার প্রাইস 2500, সেল প্রাইস 2000, ইনভেন্টরি আগেরটা দিছিলাম হচ্ছে 1, এটা দিয়ে দিলাম 2। ওকে, এটা ইনেবল স্টক ম্যানেজমেন্ট এট প্রোডাক্ট লেভেল, এটা যদি টিক দিয়ে দাও তাহলে কাস্টমার এটা কি স্টক কোয়ান্টিটি, এটা দিয়ে দিবা স্টক কোয়ান্টিটি। এই যে ধরো 20টা দিয়ে দিলাম, তখন এটা ওখানে দেখাবে যে 20টা আছে, কেউ একটা অর্ডার করলে সাথে সাথে কমে যাবে 19টা আছে, ঠিক আছে। আর যদি টিক উঠাই দাও তখন এটা থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সংক্ষিপ্তভাবে আমরা সংক্ষিপ্তটা ডেসক্রিপশন হচ্ছে এইখান থেকে নেই। আগেরটা হচ্ছে টাইটেল নেওয়ার কারণে লেখাগুলো বড় হয়ে গেছে, এখান থেকে এক লাইন নিয়ে আমরা এইখানে পেস্ট করে দিলাম, তাহলে ছোট হয়ে গেল। কমপ্লিট, এই পাশে কমপ্লিট। এবার হচ্ছে ক্যাটাগরিতে আমরা সেম ভাবে ওই শাড়ি এটা দিয়ে দিলাম, তাহলে শাড়ি লিখি। আচ্ছা, শাড়ি হচ্ছে উপরে তো আমাদের থাকার কথা। এই যে শাড়িটা পাওয়া গেছে এতক্ষণে, ঠিক আছে, এটা টিক দিয়ে দিলাম, তাহলে আমাদের এই প্রোডাক্টটা শাড়ির ক্যাটাগরিতে চলে যাবে। ওকে, সেম ভাবে এই যে সেট প্রোডাক্ট ইমেজ, এখন কোনো ইমেজ নাই, সেট প্রোডাক্ট ইমেজ, এখানে আমি মনে করলাম আপলোড ইমেজ, আর অন্য কোনো ইমেজ তুমি যদি এখান থেকে নিতে চাও তাহলে আপলোড থেকে ইমেজ নিতে পারো, আর ফ্রি ইমেজ যদি চাও তাহলে অনলাইন থেকে কিছু ইমেজ আসবে। মিডিয়া লাইব্রেরি হচ্ছে তুমি একসাথে মিডিয়াতে কি রেখে দিতে পারো, প্রোডাক্টগুলো রেখে দিতে পারো। ওকে, আমরা সেট ইমেজ দিয়ে দিলাম, একটা ইমেজ আপলোড হয়ে গেল। সেম ভাবে গ্যালারি ইমেজ, তার মানে এখানেও যেটা বলছি যে 5টা ইমেজ দিতে হয়। ওকে, সুন্দর সুন্দর ইমেজ দিলাম। আমি জাস্ট হচ্ছে ভিন্নগুলা দিচ্ছি, তোমরা আবার এটা দিও না। সেটা হচ্ছে কি, তোমরা একই প্রোডাক্টের 5টা ইমেজ দিতে হবে, যেটা আমরা শপিফাইতে দেখাইছি। এখানে আপাতত একটা দুইটা হয়ে গেল। সুন্দর সুন্দর ছবিগুলো দিয়ে দিটা, তো 5টা ইমেজ দিবা, দেওয়ার পরে আপাতত আর কোনো কাজ নাই, পাবলিশ। ওকে, তাহলে কি হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। এবার যদি আমি প্রোডাক্টটা দেখতে চাই আমাদের স্টোরে, জাস্ট এখানে ক্লিক করলে দেখা যাবে। ওকে, এই যে হয়ে গেছে সুন্দর জটিল শাড়ি, এটার শাড়ির মধ্যে আমরা দিয়ে দিছি কি আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট হচ্ছে প্রোডাক্ট আপলোড করলাম। ওকে, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ দিয়ে দিচ্ছি। তাহলে আরেকটা কাজ লাস্ট হচ্ছে, এই যে তুমি যদি মানে পারমালিংকটা হচ্ছে যখন আমরা স্টোরে এই প্রোডাক্টটা ভিজিট হবে তখন এটা একটু ছোট করে দেখাইতে চাও, যেমন এখানে এটা সম্পূর্ণ কেটে শুধু এখানে যদি আমরা শাড়ি লিখে দেই তাহলে কাস্টমারটা এভাবে দেখতে পারবে। ওকে, তাহলে কি হইলো, এটা সানজান দিয়ে অনলাইনে এটা .com এর পরে শুধু শাড়ি দেখাবে। ক্লিয়ার? দেন আপডেট, যা কিছু করবে এখানে আপডেট দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম একটু সামারি করে আমরা এটা শেষ দিচ্ছি। হ্যাঁ, এই যে ভিউ প্রোডাক্টে ক্লিক করলেও তুমি এখান থেকে কি পাবা, প্রোডাক্টটা দেখতে পারবা। তাহলে আজকে কি কি শিখছি একটু শাহজালাল বলো। হুম, শাহজালাল, আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম বলো। হুম 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 হুম
তারেক বলো কি কি শিখছো? হুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে নিও আর প্র্যাকটিস করো। আরেকটা বিষয়, ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে গেলে কিন্তু অবশ্যই ডোমেইন হোস্টিং লাগবে, আবারও বললাম। এখন নেওয়াটা না নেওয়াটা তোমাদের বিষয়, তবে না নিলে হচ্ছে শিখতে পারবে না কিছুই।